নবীর সাহাবী ওমরে ফারুকের দিকে তাকায় দেখো, যেই ওমরে ফারুক আজম আমার নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, ওই ওমরে অফার পাওয়া গেল, ওই মুহাম্মদের পরিপূর্ণ গর্দানটা এনে দাও। অফার পাইয়া নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, গর্দান আনবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এত খাঁটি মুসলমান হয়ে গেলেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা, এদের মাঝে 2 জনের 2 নম্বরে যিনি, ওনার নাম ওমরে ফারুক। সেই ওমরের ব্যাপারে নবীর আখলাক আচরণ পাইয়া নবীর মায়া নিয়া এত সুন্দর একটা জীবন তিনি গঠন করে ফেললেন। সেই ওমরের ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানায় দিলেন, হে উম্মতেরা, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুক আজম নবীর গর্দান আনতে যাইয়া কালেমা পড়ে মুসলমান, আবার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতেই এমন সাহাবী হলেন। মানুষ কি কারণে হয়েছে? বলে নবীর মায়ার গুণের কারণে হয়েছে। এজন্য তো নবীর আশেপাশে লোকের কোনো অভাব নাই। নবীর আচরণ সুন্দর দেখে আশেপাশে সাহাবায়ে কেরামের অভাব নাই। কাফেররা আইসা নবীরা দেখালে না পরে পরে মুসলমান হয়ে যায়। নবুয়তের পরে নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়া দিলেন। তো ওই সময়ে তো নবীর কাছে এত সাহাবায়ে কেরাম নাই, অথচ আরাফাতের ময়দানে আমার নবী দাঁড়াইয়া ওই দিন যে নবী সবার সামনে যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, ওই দিন নবীর সামনে 1.25 লাখ সাহাবায়ে কেরামকে বসিল। ওই নবীর আচরণটা রূঢ় হয়েছিল, এ কারণে হয় নাই। ওই নবীর আচরণ ছিল এত সুন্দর, যেই আচরণের কাছে এরা পাগল পারা হইয়া নবীর সাথী হয়ে গেলেন, আবার নবীর সফর সঙ্গী এরা হয়ে গেলেন। ওই নবীর জন্য এরা বড় পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর জন্য জীবন দিতেও এরা নিজেরা দ্বিধা করে নাই। ওই দুনিয়াতে নিজের রক্তগুলো ঝরাইতে চাইয়া একটু পরিমাণ ভাবে নাই। কেন হয়েছে? আমার নবী রাগান্বিত হইতেন, এজন্য হয় নাই। ওই নবী ক্রোধান্বিত হইতেন, বান্দার জন্য হয় নাই। বর্তমান সমাজেও তাকায়া দেখো, ওয়ার্ডের মেম্বার যদি দয়ার দুনিয়া নিয়ে আগায়া যায়, ওই মেম্বারের আশেপাশে লোকের কোনো অভাব থাকবে না। চেয়ারম্যান সাহেব যদি দয়ার গুণটা নিয়ে আগায়া যায়, মানুষের কাছে দুর্নীতি যদি না করে, সবার ভালোবাসা নিয়ে যদি আগায়, তাহলে আশেপাশে দেখবেন তার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই। মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি দয়ার গুণ নিয়ে যদি আগায়া যায়, তাহলে আশেপাশে তার লোকের কোনো অভাব থাকবে না। বান্দারা, মেম্বারেরা যদি দয়ার গুণে গুণান্বিত হয়, এদের আশেপাশে লোকের অভাব নাই। চেয়ারম্যান যদি দয়ার গুণে হয়ে যায়, তাহলে লোকের অভাব নাই। এমপি যদি দয়ার গুণে হয়ে যায়, তাহলে লোকের যদি অভাব না হয়। আমার মদিনাওয়ালা নবী কি পরিমাণ দয়ার গুণে গুণান্বিত জানো? ওই নবীর দয়ার গুণের কাছে এরা এত পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। সেই নবীর দয়ার কাছে নবীর বিরোধিতা এরা করতে জানে না। যদিও গোপনে গোপনে কাফেররা যাইয়া বিরোধিতা করে, কিন্তু প্রকাশ্যে যাইয়া ওই নবীর সামনে এরা সব নত জানু হয়ে যায়। বান্দারা, এই আয়াতের দ্বারা প্রথম শিক্ষা হলো বান্দাদের জন্য, সব নেতাদের জন্য। নেতা যারা হবে এরা রূঢ় আচরণ কারোর সাথে করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। এরা এত পরিমাণ দয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে,
যিনি মেম্বার উনি সবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ যাকে মায়া করে এই ইউনিয়নের বড় প্রতিনিধি চেয়ারম্যান বানালেন, উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এমপি উনি সবার সাথে ভালো ব্যবহার করবে। যিনি এলাকার বড় মাতবর উনি সবার সাথে ভালো আচরণ করবে। আবার বিচারের বেলায় ধনীর বেলায় একরকম করবে, গরিবের বেলায় আরেক রকম করবে। এরকম আচরণ ধনীর পোলা যদি অন্যায় করে তাহলে এর বেলায় 16 আনা বিচার হয়ে যাবে। আবার গরিবের পোলা যখন কোনো অন্যায় অপরাধের মধ্যে নিযুক্ত হবে তার বেলাও 16 আনা বিচার হয়ে যাবে। কিন্তু আমরা এলাকার মাতবরেরা কেমন জানি হয়ে গেল নিজের মুসলমান দাবি করে, ওই নবীর আশিক দাবি করিয়া যখন কোন সালিশের মধ্যে বসে যায় নিজে ধনীর বেলায় বিচার করে না, গরিবের বেলায় 16 আনা বিচার করে। সমাজে আছে না? এই এলাকার মেম্বারের দিকে তাকায়া দেখো, ওই মেম্বার যখন সালিশের মধ্যে বসে গেল ধনীর পোলার বেলায় যত বড় অন্যায় করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, ওই ধনীর পোলার বেলায় কোনো বিচার করে না, বলে ছেড়ে দাও। আর গরিবের পোলা অনেক বড় অন্যায় না, অপরাধ না, এবার তার দেয় কানে, তার মাথায় একটা থাপ্পড় লাগায়, তার গালে আর একটা থাপ্পড় লাগায়, তার পিঠের মধ্যে আবার থাপ্পড় লাগায় দেয়। শুধু এলাকায় কেন, পুরো দেশের মধ্যেই তো বড় বড় লিডাররা এমন হয়ে গেল, একজনের বেলায় বিচার একরকম আর একজনের বেলায় বিচার আর একরকম হয়ে যায়। কেমন জানুনি, ওলামায়ে কেরামের সন্তানেরা যখন আলেমের সাথে একটু দেখা করার জন্য বাবার সাথে মোলাকাত করার জন্য যদি যায়, এরপরেও ওই পোলাটারও বাবার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় না, মোলাকাতের জন্য বিন্দু মাত্র পরিমাণ সুযোগ দেয় না। আর যারা এদেশে এত পরিমাণ অন্যায় করে, অপরাধকে প্রমোট করে, এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমে গেল। এই যুব সমাজ এদের নাটক, মুভি, সিনেমা দেখে দেখে মাদক দ্রব্য সেবন করে। এরা 2-4টা মাইয়ার সাথে প্রেম করে, একজনের সাথে শেখা খাইয়া বেকা হইয়া সুইসাইড করে, আত্মহত্যা করে। এদের বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না, এদের পাসপোর্ট এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় না। উলামায়ে কেরাম একটু পুলিশের জায়গায় পেশ হয়ে গেলে এদেরও বিচারের আদালত থেকে ছাড়ে না। ঠিক কি না বলো? উলামায়ে কেরাম তার রিয়েল মূল নিয়ে ঘুরবে, কিন্তু এটা নিয়েও কত মানুষের মাথা ব্যথা আছে না নাই? করলে দোষ, নায়ক নায়িকা করলে বিন্দু মাত্র পরিমাণ দোষ নাই। নায়ক নায়িকার বেলায় বিচার করো না, হুজুরের বেলায় বিচার করতে ভুলো না। সিরাজাল মুনীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
وتوكل على الله إن الله يحب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাটের উদ্যোগে আয়োজিত অষ্টমতম তাফসীরুল কোরআন মাহফিলের আজ 20শে ডিসেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি শামসুল উলুম কওমি মাদ্রাসা চুনারুঘাটের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা জহুর আলী সাহিব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া মোহালদার পশ্চিম পাকুড়িয়া, মুতাবাররাকে মজলিসের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহিব দামাত বরকাতুহুম। আমার পূর্বেই কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফিজ কারি মাওলানা সোয়াইব আহমদ আশরাফি সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহিব চুনারুঘাট। আরও অনেকেই মুতাবাররাকে মজলিসে বাদ জোহর বাদ আল আসর থেকে নিয়ে পর্যন্ত অনেকেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কেউ কেউ জোহরের পর, কেউ কেউ আসরের পর, কেউ মাগরিবের পর, কেউ এশার পর থেকে নিয়ে এই পর্যন্ত মাহফিল শোনার লক্ষ্যে, কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। আল ইখওয়ান ইসলামী যুব সংঘ যুবকদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই মাহফিল দাঁড়িয়েছে। যারা চাইলেই এই মাহফিলের স্থলে অন্য কিছু করতে পারত, কিন্তু আপনাদেরকে প্রতি বছরের ন্যায় অষ্টমতম বার্ষিকের মানে 7টা মাহফিল এখানে গত হয়েছে। এটা 8তম প্রোগ্রাম। শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিলেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা? কম খুশি না বেশি খুশি? এই মজলিসগুলো বরকতে ভরপুর, আর এই মজলিস পেলে একজন মুমিন অন্তত পক্ষে এটাকে সাপোর্ট দিতে পারে, বিরোধিতা করতে পারে না। আর অন্তত পক্ষে এই মাহফিলগুলোতে কোনো নাচ গান হবে না, ঢোল তবলা বাজবে না। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাবত এক নাগারে এই ময়দানে বসলে সওয়াবের সাবজেক্টটা যদি এক পাশে রাখি, যদি গুনাহের দিকটাকে প্রায়োরিটি দেই, অন্তত পক্ষে এই 3 ঘন্টায় কোনো শ্রোতার দ্বারা কোনো কবিরা গুনাহ সংগঠিত হবে না। কারণ এখানে বসলে মিথ্যা বলার সুযোগ নেই, আরেকজনকে গালি দেওয়ার সুযোগ নেই, গীবত করার সুযোগ নেই, দোষ চর্চা করার সুযোগ নেই। এখানে বসলে যতক্ষণ বসবো ওই বক্তার বয়ান শোনার লক্ষ্যে তার চেহারার দিকে তাকায়া থাকবো। অন্তত পক্ষে 3 ঘন্টার একটা গুনাহমুক্ত সময় আমি পার করতে পারব। আর নবীজি তাই বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, অবৈধ কাজগুলো ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাকুন আবাদান নাস,
তো আল্লাহর কাছে সবচেয়ে দামি দামি বান্দা যারা, এদের মাঝে তুমিও দামি বলেই পরিগণিত হওয়া। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি জরুর। এই জন্য এই মজলিসগুলো আমি মনে করি বরকতে ভরপুর, কারণ এত বড় বড় ওয়াইজিনরা এখানে কথা বলবেন। আমি তো আর ইলমের দিক থেকেও ছোট, আমলের দিক থেকেও ছোট, সব দিক থেকে ছোট। সবাই অনেক পরিমাণ দামি। যা বয়ান করব এসব আপনারা জানেনই, সব সম্পর্কে ধারণা আছেই আগে থেকে। এরপরেও যুব সমাজ আজ থেকে অনেক দিন পূর্বে আমার সাথে যোগাযোগ করে এই চুনারুঘাটের মাহফিলে যেহেতু দাওয়াতি করেছে, যেহেতু এসেছি, আল্লামা মুস্তাকুন নবী দামাত বরকাতুহুম হুজুর আসার আগেই যতক্ষণ পারি অগোছলভাবে কিছু কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমি শুরুতেই একজন মুসাফির হিসাবে আলী খোয়ান এই যুব সংঘের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সবাইকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, সকলে বলি আমিন। আরো জোরে পড়ুন আমিন। সর্বোপরি শুকর ওই রবে যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার করে চিল্লায় পড়বো আল্লাহকে রাজি করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? আরো জোরে বলেন। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। রবের প্রশংসা করলে রব আমাদের প্রতি নারাজ হবে, বেজার হবে। রবের প্রশংসায় যদি নিজেকে পঞ্চমুখ করে নিতে পারি, আল্লাহ আমার হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। যেমন আল্লাহ পাক তো নিজেই ঘোষণা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানে তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এক কথায় আল্লাহকে স্মরণ করলে বারবার আল্লাহ বান্দাকে স্মরণ করবে, কি দামি কথা। এটা দুনিয়ার নিজামটা তো এমনই। একজনের প্রশংসা করলে সে মহা খুশি হয়, ওনার সামনে যদি আমি ওনার গুণগান গাই খুশি হবে, এবং উনি যদি ওনার জবান থেকে আমাকে একটু বলে যে লোকটা আমার লোক, তো অটোমেটিক আমার পাওয়ারটাও বেড়ে যায়। বক্তাদের লেভেলে বাংলাদেশের বড় কোনো বক্তা যদি একজনকে ইঙ্গিত করে বলে এই বক্তা ভালো বলে, সুন্দর বলে, ওই বক্তার অবস্থা এমন হয়, গত বছর যদি মাহফিল থাকে 20টা, মাহফিল বের হয় 100টা। তো বড় বক্তা বলছে লোক এই বক্তা খুব ভালো বলে। কোম্পানির এমডি, ম্যানেজিং ডিরেক্টর, সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব সব কিছু তার উপরে, পাওয়ার অনেক বেশি। উনি যদি ওনার কোম্পানিতে হয় এই যে লোকটা দেখছো, আমি ইশারা করে বলছি এই লোকটা আমার লোক, যদি একবার বলে, ওই কোম্পানিতে ইশারাকৃত ব্যক্তির দাম বাড়ে না কমে? অটোমেটিক বাড়ে। মেম্বার যদি কয় এই ব্যক্তিটা আমার লোক, ওয়ার্ডে তার পাওয়ার বাড়ে। চেয়ারম্যান যদি কয় আজ থেকে এই দেখছো এই জনসভায় আমি বলছি উনি আমার পার্সোনাল সেক্রেটারি, মানে আমার উঠা বসায় চলা ফেরায় সব জায়গায় সে আমাকে সঙ্গ দেয়, সে আমার সফর সঙ্গী, তো অটোমেটিক চেয়ারম্যানের চাইতেও তার পাওয়ারটা একটু বেশিই বাড়ে। মেম্বার অফ পার্লামেন্ট যিনি, ওনার কাছেই তো ভিড়া যায় না, তো মেম্বার অফ পার্লামেন্টের পার্সোনাল সেক্রেটারি যিনি, উনি যদি কয় এই দেখো তো উনি আমার পিএস, আজকে থেকে তাকে সবাই সম্মান করবা, রেসপেক্ট করবা, দেখবা যে মৃত্যু পর্যন্ত এই ব্যক্তিটাকে সম্মান করে মানুষ, সে কাউকে ভয় পায় না, মানুষ তার দিকে চোখ উল্টিয়ে তাকাতে পারে না। পৃথিবীর যত বড় বড় ক্ষমতা ধরে না,
এরা যদি একজন ব্যক্তিকে ইশারা করে বলে যে এই ব্যক্তিটা আমার লোক, তার পাওয়ার যদি অটোমেটিক্যালি বেড়ে যায়, তো পৃথিবীর মেম্বারের ক্ষমতা 5 বছরের ক্ষমতা, পৃথিবীর চেয়ারম্যানের ক্ষমতা 10-15 বছরের ক্ষমতা, পৃথিবীর মেম্বার অফ পার্লামেন্টের ক্ষমতা 5-10 বছরের ক্ষমতা। কিন্তু আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, ওটা দুনিয়াতে 5 বছর, 7 বছর, 10 বছরের ক্ষমতা নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে, নেতৃত্ব দিচ্ছে, এমনটা নয়। এই আল্লাহ দুনিয়ার রব, আখিরাতের রব, রব্বুল আলামিন। ওই বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, তো দুনিয়া এবং আখিরাত বান্দার হয়ে যাবে। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, তো পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হয়ে গেল, ফালাহুল কুল, তার জন্য পৃথিবীর সব কিছু হয়ে গেল। এই জন্য আমরা এক আল্লাহকে বন্ধু বানাবো, এক আল্লাহকে রাজি করার লক্ষ্যে চলব, এক আল্লাহর প্রশংসা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়েছেন নবীজির কি পরিমাণ দয়া আর মায়া। এরপরে আয়াতের শেষাংশে আল্লাহ পাক নবীকে কয়েকটা আদেশ করেছেন, ক্ষমা করার, ক্ষমা প্রার্থনা করার, মুসাওয়ারা করার পরামর্শ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত পরিমাণ মায়া, এত পরিমাণ দয়া, নবীর দিলটা ভরপুর। এই ব্যাপারে আল্লাহ পাক নবীর ব্যাপারে বলেছেন যে এত পরিমাণ দয়া, এত পরিমাণ মায়া দিয়া আমার নবীর কলব মুবারক, পুরো দেহ মুবারক এত ভরপুর। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহর রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন। আমি রব আপনার প্রতি অনুগ্রহ করলাম, যার কারণে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, অন্যায় আচরণ করেন না, ক্ষুধান্বিত হন না, রাগান্বিত হন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি রূঢ় আচরণ করতেন, আপনার আশেপাশ থেকে সবাই অনেক আগে চলে যেত খারাপ ব্যবহারের কারণে। আল্লাহ পাক ওই নবীকে এত পরিমাণ অন্তরের মধ্যে মায়া দিয়ে দিলেন, যেই মায়ার কাছে কুফারেরা এত পরিমাণ দুর্বল, যেই মায়ার কাছে আবু জাহাল দুর্বল হয়ে গেল, উতবা সাইবা মুগীরা দুর্বল হয়ে গেল। দিনের বেলা নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য এত পাগল বাড়া হয়ে যায়। দিনের বেলা কয় ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য সব লাইনে দাঁড়া যায়। আবু জাহাল কয়, উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। হ্যাঁ সাহেবা,
ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। হয় মুগিরা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। আমরা যেই ধর্ম মানি ওই মুহাম্মদ ওই ধর্মের ব্যাপারে কোনো বয়ান করে না, ওই ধর্মের ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ মুহাম্মদ বলে না। আমি যা বলি তোরা সব মেনে 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 চলবি, আমার কথা অনুযায়ী চলবি, আমার কমান্ড অনুযায়ী চলা লাগবে। এটা বলে বলে একটা পর্যায়ে দেখা গেল রাতের বেলা উঠবাও যায়, সাহেবাও যায়, মহিলাও যায়। আবার আবু জাহাল ওই নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল পড়া হয়ে যায়। এবার ওই রাতের বেলা একজনে আরেকজনের মানা করে, ওই মুহাম্মদের তিলাওয়াত শুনবি না, কিন্তু আমার নবীর তিলাওয়াত শোনার জন্য এরা সব যে নবীর সিরিয়ালে দাঁড়ায় যায়। গোপনে গোপনে ওই নবীর কুরআন তিলাওয়াত শুনে কেন? বলে পৃথিবীর যত বড় বড় গাদ্দারেরা নবীর সামনে যখন হাজির হয়ে যায় তখন এরা ওই নবীর সাথে গাদ্দারি করতে পারে না। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাক নবীর আচরণকারে এত মায়া বানায়া দিলেন, নবীর আখলাক এত সুন্দর, ওই নবীর পুরুদেরকে আল্লাহ এত মায়া দিয়া দিলেন, যার কারণে ওই নবীর গুণে মানুষগুলো গুণান্বিত হওয়ার জন্য পিছনে পিছনে বিরোধিতা করে, কিন্তু নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে যায় ওই নবীর সামনে যাইয়া কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। শুধু তাই না, ওই নবীকে দেখার জন্য অন্যান্য রাষ্ট্র থেকে যখন নবীর দরবারে লোকেরা আসে, আবু জাহাল দেখে বলে কই রওনা হয়েছে? বলে মুহাম্মদের দরবারে যাব। বলো কেন যাবা? বলে ওনারে একটু দেখা লাগবে, ওনারে তোমরা পাগল বলো। আবু জাহাল কয় ওই পাগলের কাছে কেন যাবা? তোরাও পাগল হয়ে যাবা। এদের বারবার বারবার বারণ করে। এরা কয় উনি কোন লাইনের পাগল, একটু দেখা লাগবে। ওই নবীর কাছে আসে, কালিমা পরে পরে মুসলমান হয়ে বের হয়ে যায়। হুজুরের গুলা যখন হুজুরের সাথে মোলাকাত করতে যায় তখন ওই মায়া কান্না গেল কই? যেই মায়া কান্না পুলিশের বাচ্চার জন্য হলো, ওই পুলিশের বাচ্চার বাবা পুলিশ, ঠিক এরকম মামুনুল হকের ছেলেও তো বাবার সাথে মোলাকাত করার জন্যই তো যায়। এ বিচার কেমন? এই মায়া কান্না কেমন? একজনের বেলায় শুরু না, আর একজনের বেলায় কম। হ্যাঁ, সোলা কি খালি হেরি আছে, আর কারো গোলা নাই, আর কোনো মেয়ে নাই, আর কারো মা নাই, আর কারো বাবা নাই, আর কারো স্ত্রী নাই, খালি একজনের নিয়ে মায়া কান্না দেখাইলেন, আরেকজনের জন্য মায়া কান্না কেন দেখাইলেন না? রবের কাছে কি হিসাব দিলেন বলেন? বান্দার হক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। বান্দার হক। একজনের মনে খালি কষ্ট দিছেন, মনে করছেন যে পার হয়ে গেছেন, অনেক বড় কিছু হয়ে গেলেন। সবাই, শুধু নেতা নেত্রীরা এমন না, সবাই খালি কষ্ট দিতে পারলেই নিজের মনে করি যে হ্যাঁ আমি তো সফল। আরেকজন ব্যক্তিরে কেমনি কষ্ট দিব, কেমনি তার উপর আঘাত করবো, কেমনি তার পিছে একটা থাপ্পড় লাগাই দিব, শুধু এই চিন্তা নিয়ে আগাই আমরা। কিন্তু এই মায়া কান্না, এই ভালোবাসা সবার প্রতি দেখানো লাগবে। যদি এমন হতো দেশটা খুব সুন্দর হয়ে যেত। এখনো খালি এই মারামারি কাটাকাটি রাহাজারি খুন খারাপই থাকতো না, মুসলমানদের এতটা পরিমাণ অধঃপতন হতো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা নেতাকে আদেল হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন। সমাজ ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন। নেতারা এরা দয়ার গুণে গুণান্বিত হবে। হ্যাঁ, রাগও থাকবে, রাগও থাকবে, দয়াও থাকবে, মায়াও থাকবে, তবে ভালো মানুষের বেলায় দয়ার গুণটাকে প্রয়োগ করবে। আবার রাগে যেটা একটা গুণ, দোষ বলা যায় না, গুণ যদি লিমিটেড হয়, আর আনলিমিটেড হলে ওই রাগ কিন্তু এটা গুণ হয় না, দোষ হয়ে যায়। এবার লিমিটেড পর্যায়ে রেখে আমি যদি কোনো রাগ কারোর সাথে করি, এটা গুণ,
ওই রাগের গুণটাও একটা খারাপ ব্যক্তির বেলায় প্রকাশ করা লাগবে, কিন্তু ভালো মানুষের বেলায় আমি রাগের দুষ্টাই বারবার দেখালাম, খারাপ মানুষের বেলায় দয়ার গুণ দেখালাম, তাহলে নবীর গুণে গুণান্বিত কেমনে হইলাম? নবীর রওজায় গিয়ে গিয়ে সালাম দিলেই নবীর খাঁটি আশিক হওয়া যায় না। নবীর সুন্নতের উপরে আমল করা লাগে। খালি মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাঁটি আল্লাহওয়ালা, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই হয়ে গেলাম, এমনটা নয়। নবীর খাঁটি আশিক হওয়ার জন্য মদিনাওয়ালা নবীর দয়ার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ বলেন ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণ আমি আল্লাহ দিয়া দিলাম আল্লাহর অনুগ্রহের কারণে। ও পয়গম্বর, যার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না। এলাকার মেম্বারেরা, নেতারা, লিডারেরা সব আয়াত থেকে শিক্ষা নিয়ে নিবে। আমি দয়ার গুণে গুণান্বিত হব, মায়ার গুণে গুণান্বিত হব। আমার সামনে যখন সবাই আসবে সমতা টেনে আনবো, একজনের বেলায় বেশি করবো না, আর একজনের বেলায় কম করা যাবে না। হে মানুষ, ওই নবী দয়ার গুণে কি পরিমাণ গুণান্বিত শুনে যাও। নবী একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীর সামনে বধূ সাহাবী চলে আসলেন। বধূ সাহাবী মানে গ্রাম্য সাহাবী, ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন তা না, অনেক বেশি বুঝেও না, ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নেই। নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, দেও আর দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শুনাইয়া দাও না। বধূ সাহাবী এত পরিমাণ কিছু জানে না, ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ ধারণা যার মাঝে নাই। নবীর কাছে আসলে না, ঈশা বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, আর এই দেও যে তোমার গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শোনানো লাগবে। নবী রাগান্বিত হয় না, আমার নবী ক্রোধান্বিত হয়ে যায় না তার উপরে। কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে বলে আমার এখানে মেরে পাবো দেওয়া লাগে। অনেক ব্যক্তিরা এতটুকু পরিমাণ ধারণা রাখে না, এতটুকু পরিমাণ বুঝেও না, এতটুকু পরিমাণ ধারণা তার ভেতরের মধ্যে নাই। হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে, হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগে, হুজুরের সাথে ব্যবহারটা কেমন পর্যায়ের হয়ে যাবে, কিছু কিছু এলাকার লোকেরা এই ব্যাপারে দেখবেন বিন্দু মাত্র পরিমাণে এদের ধারণা নেই। হুজুরের সম্বোধন কি করা লাগবে, কিভাবে করা লাগবে, এই ব্যাপারেও জানে না। মাঝে মাঝে দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ডানে একজনের বসায়, বামে একজনের বসায়, যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, বসায়া দিল। এবার হুজুর যখন একটু কথা বলে, তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে, হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে। এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে অটোমেটিক্যালি লেগে যায়। হুজুর যদি কোরআন দিয়ে বয়ান করে, মাঝে মাঝে কোরআন দিয়ে বয়ান করলে বিভিন্ন জায়গায় যাবে, তখন আর তার সহ্য হয় না। ডানে বামে বসে বসে হুজুরে বারবার কাউন্টার দেয়, আছে না? হুজুরের চাইতে আমি বড় ভালো জানি এই এলাকা, সব এলাকা থেকে মুক্ত এলাকা। হবিগঞ্জ, সিলেট, বিবাড়িয়া, হয় উত্তরবঙ্গের কিছু কিছু প্রোগ্রাম থেকে অনেক পরিমাণে আলাদা, এত আলাদা। ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বক্তব্যে বারবার কাউন্টার দেয়, মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে, এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরের পরেও কিছু বলি না, বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টা করি না। চেষ্টা করি তাদের ধৈর্য একটু বুঝিয়ে দেওয়ার জন্য,
উনি হুজুরের সাথে ভালো ব্যবহার করা লাগবে, হুজুরের সাথে অন্যায় আচরণ করা যায় না। যিনি হুজুর তার সাথে কেমনে সম্বোধন করা লাগবে একটু দইরা বুঝাইয়া দেওয়া হয়। ও বান্দারা, আমার মদিনাওয়ালা নবীর সামনে যখন বধূ সাহাবী আসলো, আয়েশা ডেকে বলে, হে মুহাম্মদ, তোমারে কাছে যেই দেও সে দেও, ওই দেও যে তোমারে গীত শোনাবেননি। নবী কয় বসো, নবী তারে বসাইয়া প্রথমে তারে জানায়া দিলেন, বধূরে তোর কপালটা এত পরিমাণ ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছে, ওই জিবরাইল এমন একটা সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল, যেই সূরাটা যদি কোনো উম্মতেরা একবার তিলাওয়াত করে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, ও বধূরে, ওই সূরা যদি আমার কোন উম্মতেরা যদি 3 বার পড়ে নেয় তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরা যদি আমার কোন উম্মতেরা 6 বার পড়ে নেয় তাহলে 2 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরাটা যদি কোনো আমার উম্মতেরা 9 বার পড়ে নেয়, আল্লাহ পাক 3 খতম কোরআন করলে যে সওয়াব হবে, ওই খতমের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, যদি কোনো উম্মতেরা ওই সূরাটা 10 বার ইখলাস অন্তরে নিয়ে যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বাগাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াস মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল হিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जिन्ना मंगे उस तो बेचारो है। মদিনাওয়ালা নবী ডেকে বলেন, ও বধূ সাহাবী, এই সূরা এত দামি সূরা, যদি তুমি এই সূরাটাকে একবার পড়ে নাও, আল্লাহ পাক তোমারে 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে। এত পরিমাণ ফায়দা, 10 বার যদি পড়তে পারো আল্লাহ তোমারে একটা বালাখানা বানায়া দিবে। এবার বধূ কয়, এত পরিমাণ দামি সূরা তুমি আমায় জানাও, এই সূরার আমলটা তুমি আমারে শিখায়া দাও, এই সূরার আমল করে করে আমি আমার জিন্দেগিটা কাটায়া দিব। নবী ডেকে কয়, হে বধূ সাহাবী, একটু আগে জিবরাইল যে সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, ওই সূরা হলো সূরা ইখলাস। যেই সূরা ইখলাসের মধ্যে আমার মাওলার তারিফ দেওয়া হলো, আমার মাওলার পরিচয় যেই ইখলাসের মধ্যে তুলে দেওয়া হলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যেই সূরাতে আল্লাহ পাক নিজের তারিফগুলো আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক জানাইছে, আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুই শুনে যাও। যদি এই পরিচয় সম্বলিত এই সূরাটা যদি একবার পড়ো, আল্লাহ পাক 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবি। ফায়দা কম না বেশি? এত পরিমাণ ফায়দা। ও চুনারুঘাটের মানুষ, সূরা ইখলাস যদি তুই পড়ো, যদি একবার পড়ো, তাহলে আল্লাহ তোমার আমলনামায় 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়া দিল। আজকে বাড়িতে যাইয়া আমলটা কন্টিনিউ ভাবে বান্দা করবা। একটা গ্রাম্য সাহাবী হইয়া আমার নবীর সামনে যাইয়া এই কোরআনের ব্যাপারে আমার নবীর কাছে বলে, নবী গো, এই কোরআনের আমলটা তুমি আমাদের শিখায়া দাও। কিন্তু এখন কপালটা কি পরিমাণ পড়ে গেল, বাংলাদেশের মানুষেরা খালি হুজুরের যে বিভিন্ন প্রশ্ন করে, হুজুর গো, মুসা নবীর বাবার নাম কি ছিল জানাও, ঈসা নবীর মায়ের নাম কি ছিল জানাও না, শয়তান কোথায় জন্ম হয়েছে, ওই শয়তানের বাবা মায়ের নাম কি, এটা শোনা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা একবারও বক্তার কাছে গিয়ে জিগায় না, একবারও ইমামের কাছে গিয়ে বলে না, ও
ইমাম, আমি 10টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না, তুমি আমারে শিখায়া দাও। এই সূরা পরে পরে আমার নামাজটারে আমি লাহানে জয়ী মুক্ত করব, আমার নামাজটা যাতে আমার মাওলা দরবার পর্যন্ত চলে যায়। এরকম ভাবে হুজুরের কাছে যাইয়া এশার নামাজ আদায় করার পরে তালিমে বসে না। আমরা বাংলাদেশের মুসলমানেরা গিয়া খালি হুজুরে জিগায়, হুজুর গো বিয়া কয়টা করা যাবে, কেমনে করা যাবে? তাহলে এই ব্যাপারেই চিন্তা। ও হুজুর, ঈসা নবীর মায়ের নাম কি, বাবার নাম কি, শয়তানের জন্ম কোথায় হলো? এভাবে বিভিন্ন উস্কানিমূলক কিছু প্রশ্ন করে। সমাজে এমন ব্যক্তি আছে না? এই সমাজের মধ্যে অভাব নেই। এ মানুষ, হুজুরের কাছে গিয়া বলো, হুজুর আমার তিলাওয়াত শুদ্ধ না, আমার তিলাওয়াতে লাহানে জুড়ি হয়ে যায়, তুমি আমারে এমন ভাবে 10টা সূরা এমন ভাবে হিফজ করায়া দাও, মুখস্থ যদি করায়া দাও, অন্তত পক্ষে আমি নামাজের মধ্যে আমল করতে পারবো। বড় সাহাবী, গ্রাম্য সাহাবী হওয়ার পরে নবীর কাছে বলে, ও পয়গম্বর, তুমি আমারে একটু শিখায়া দাও, সূরা ইখলাস তুমি আমার কাছে একটু পড়িয়া পড়িয়া শুনাইয়া দাও। নবী আমার একবার পরে বধু কয়, নবী মুখস্থ হয় না, আবার শোনাও। নবী আমার আরেকবার পরে পরে মুখস্থ হয় না, বলে আবার শোনাও। আবার নবী 3বার সূরা ইখলাস পাঠ করে করে শুনাইয়া দিলেন। বধু কয়, ও মুহাম্মদ, এবার আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এই সূরাটা পরে আর চিন্তা করে আমার মাওলা কি পরিমাণ বড়, আমার আল্লাহ আমি করি কম, আমার এত পরিমাণ বেশি সওয়াব দিয়া দেয়। এই চিন্তা করে করে ওই বন্ধু সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার এত পরিমাণ বড় বলে, নিহমাল ইলাহু ইলাহুনা, নিহমাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ চাইতে বড় আর ইলা দুনিয়াতে হতে পারে না। আমার মাওলা কি পরিমাণ বড়, আমি পড়ি কম, আমার মাওলা আমারে এত দেয়, আমি অল্প পড়ি, আমার মাওলা এত পরিমাণ প্রতিদান আমারে দিয়া দেয়। এই চিন্তা নিয়ে ও বসে থাকতে পারে না, লাফ দিয়া দাঁড়াইয়া যায়। আর আমার মাওলারে বলে, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, আমার ইলা, আমার আল্লাহ এত পরিমাণ বড় ইলা, সেই আল্লাহর চাইতে বড় আর কোনো ইলা হতে পারে না। হতে পারে নাকি? আমার মাওলা কত বড়, বান্দা তুই বড় কম, আমার আল্লাহ দেয় বেশি, প্রতিদানের মাত্রাটা এত পরিমাণ বাড়াইয়া দিল। মাঝে মাঝে দেখবেন ওই মানুষগুলো যখন আমলের কথা শুনে, যখন ইমানের বলে পরিয়ান হয়ে যায়, তখন তো নিজের ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের হালতটাও মাঝে মাঝে এমন হয়ে যাইতো, আমার নবী যখন এদের সামনে ইমানের বয়ান করে, যখন আমলের বয়ান করে, তখন এরা নিজের ধরে রাখতে পারে না, সোজা বসা রেখে দাঁড়াইয়া যায়। আর দাঁড়াইয়া আমার মাওলার তাওহীদের স্লোগান জোরে 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 দিয়া দেয়। ও বান্দারা, এখনো বাংলাদেশের যে তেজস্বী ওলামায়ে কেরামরা ইমানের বয়ান করে, যখন জোরে জোরে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন আওয়াজ দেয়, এত জোরে কথা বলে, তখন মানুষগুলো এমন পরিমাণ ইমানের বলিয়ান হয়ে যায়। এই বিশাল ময়দান থেকে মাঝ পথ থেকে দাঁড়াইয়া, প্যান্ডেলের মাঝ থেকে দাঁড়াইয়া আমার মাওলাকে বলে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, এত জোরে জোরে স্লোগান দেয়। ও তখন মনে করে আমার ধারে রক্সি রক্সি দেখিব কি গেল না, এই চিন্তা সে করতে পারে না। আমাদেরকে ধৈর্য নিয়ে চলে গেল, কে আমার উপরে ফিউচারে জুলুম করবে, নির্যাতন করবে, এই চিন্তা নিয়ে তখন সে চলতে পারে না। এমন জোরে জোরে আওয়াজ দেয়, ইমানের বলে যেই বান্দাগুলো বলিয়ান হইয়া যায়, এর যদি বারবার কও, তুই তো গরম হইয়া বারবার কথা বলো কেন, একটু কি বিন্দু মাত্র পরিমাণ ভয় তোর অন্তরে নাই, তখন সে বলবে, না না, আমি তো ময়দানে কথা বলি, আমি স্লোগান দেই, আমি তো একত্ববাদের স্লোগান নিয়ে নিয়ে আগাইয়া যাই। এই স্লোগান দিতে যাইয়া যদি ফাঁসির মঞ্চেও যদি ওঠা লাগে, আমার যদি দুনিয়া যদি ত্যাগ করা লাগে, এরপর ইমানের পথ থেকে বিন্দু মাত্র পরিমাণ বাঞ্ছিত হতে পারি না, ঠিক কিনা?
ও তখন মরণের ভয় করে না, সোজা বসা থেকে দাঁড়ায় যায়, আমার মাওলাকে বলে, হে মালিক, তুমি আমার এত বড় ইলাহ, তোমার মত বড় ইলাহ হতে পারে না, তুমি আমার এত পরিমাণ বড় ইলাহ। জোরে জোরে আমার মাওলা তাকবীর দিয়ে জানায়া দেয়, ও বান্দারা, এত ভরপুর মজলিস থেকে নিজের ঈমানটাকে মজবুত করার জন্য একটু জোরে জোরে তাকবীর দাও, বিল্লাহে তাকবীর, আর জোরে বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাকবীরগুলো এমন এক জিনিস, এটা যখন বান্দা পড়ে 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 আর যখন বলে, তখন নিজেকে ধরে রাখতে পারে না, এত পরিমাণ পাগল হয়ে যায়, ইমানটা এত পরিমাণ বলিয়ান হয়, ওর তাকবীরগুলো এত পরিমাণ উচ্চ স্বরে হয়, তখন কে কি বললো, কে কি করলো, আমার ইন ফিউচারে কি হচ্ছে, ওই চিন্তা সে করে না। সাহাবায়ে কেরাম ভক্তরা এরা নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, দিওয়ানা হয়ে প্রেমের সাগরে যখন ডুব দিত, তখন চিন্তা করতো না রক্ত গেল কোথায়, হাত গেল কোথায়, পা গেল কোথায়, বডি গেল কোথায়, এই চিন্তা করে না। ইমানের বলে যারা বলিয়ান হয়ে যায়, এরা দুনিয়া চিন্তা করে না, এদের ভিতরে একজন আছে, তিনি কে? আরো জোরে বলুন কে? হাজার ভেতরে থাকে, চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, ও তো মনে করে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই, এরা দুনিয়াবি লাইনের কোনো ভয় করে না, আখিরাতের লাইনে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে ও চিন্তা করে না। এত জানে আল্লাহ তো আমার অভিভাবক, আল্লাহ তো আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু, তো কোনো চিন্তা আমার নাই, আল্লাহ যদি রাজি হয় জান্নাত আমার জন্য খোলা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাস্তিকতা নিপাজ্জার, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জার, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার হিজাব হবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। দুর্গদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কাকে বড় করলাম? কাকে বড় করলাম? আল্লাহ ধর্ম, যে ধর্ম ছাড়া পৃথিবীতে সব ধর্মগুলো আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে যেই ধর্মটা গ্রহণযোগ্য, ওই ধর্মের চিন্তা করলাম, ওই ধর্মকে জিন্দাবাদ বললাম, কি গুনাহ হইছে? কথা কষ্ট হইছে?
এক রবে তাওহীদের বাণী প্রচার করার তৌফিক আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে দান করুন। আমিন। জোরে বলেন আমিন। মনে আসেনি বধু সাহাবী বসে রয়েছে, বসে থেকে দাঁড়ায় গেছে, ইমান বেড়ে গেছে। আল্লাহ আমার এত বড়, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ এত বড় যে আমি করি কম আমাদের দেয় বেশি, আমি করি কম প্রতিদান দেয় বেশি, করি কম পুরস্কার দেয় বেশি। পৃথিবীতে তো মানুষগুলো কিছু কাজ করলে প্রতিদান হিসাবে অল্প কিছু দেয়, আবার মাঝে মাঝে দেয় না, আবার ধমক দেয়, কত কিছু করে। আমার আল্লাহ এত বড় আল্লাহ, আমি আল্লাহর গুণগান গাই কম, আল্লাহ খুশি হয় বেশি। সুবহানাল্লাহ পড়ে না? চিল্লায় কোন মারহাবা। দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় নি'মাল ইলাহু ইলাহ, আমার মাওলার চাইতে বড় ইলাহ আর নাই। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। এই চিন্তা নিয়ে আল্লাহ যে বড় এটা নিয়ে দাঁড়ায় যায়। ওই ইমানের পাওয়ারে পাওয়ার দেখিয়া ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর সামনে হাজির। উনি দেখে বধূ সাহাবী আমার মাওলার প্রেমে পাগল হইয়া সোজা বসা থেকে দাঁড়াইয়া নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলা এত পরিমাণ বড়, এটা জোরে জোরে চিল্লায় চিল্লায় জানায়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফের মনটা খুশি হয়ে গেল। উনি মনে মনে চিন্তা করে এই বধূ সাহাবীটা, এরে আমার কিছু দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে। আমার মাওলার এত পরিমাণ চিনে গেল, এরে খালি হাতে আমার কবির দরবার থেকে ফিরাইলে হবে না। মাঝে মাঝে দেখবেন ছোট মানুষ ইসলামী সঙ্গীত এত সুন্দর করে বলে, মানুষগুলো তার পকেট গুলো হাদিয়া দিয়া বইরা দেয়, গিফট দিয়া বইরা দেয়। কেন কেন বলে, তুমি ছোট মানুষ সুন্দর বলতে পারলা, আমরা তোমার কাছে যতটুকু পরিমাণ আশা করেছি এর চাইতে অনেক পরিমাণ বেশি বললা। তোমার পকেটে হাদিয়া দিয়া দিলাম, তোমার পকেটের মধ্যে গিফট তোমার পকেটে ঢুকাইয়া দিলাম। আমি নিজেও বলা ঠিক না, ছোটবেলায় আমার বাবার সাথে বিভিন্ন বয়ানে যেতাম, যাওয়ার পরে বাবা বয়ানে ওঠার আগে আমারে বলতো যে এই যে এতগুলা মানুষের সামনে গজল কইতে পারবি নি, আমি কই পারবো। তখন মাইকা হাতের মধ্যে লইয়া 2-3টা গজল ভাবি পারতাম, সুন্দর করে মাইকাতে লইয়া দিতাম, তা মানুষগুলো খুশি হইয়া পকেটে হাদিয়া দিয়া দিত। দেখতাম এমটি পকেট নিয়ে আমি যখন মাহফিলের মধ্যে আসলাম, বাসায় যাওয়ার পরে 2 পকেটের মধ্যে হাদিয়ার কোনো অভাব নাই, প্রায় 2000-3000 টাকা পর্যন্ত হয়ে যেত। মনে মনে খুশি হইতাম, বাবার সাথে গেলাম, গজল গাইলাম, মানুষ বাবা দিয়া দিল, আবার পকেটের মধ্যে হাদিয়া নিয়ে বাড়ি চলে আসলাম, তখন মনটা অনেক খুশি হয়ে যেত। ও বান্দারা, মাঝে মাঝে দেখবেন মানুষগুলো যখন গজল গায়, মানুষগুলো তার যতটুকু আশা করে এর চাইতে বেশি যখন করে ফেলে। আরেকটা মানুষ খুশি হইয়া তার হাতের মধ্যে গিফট দেয়, তার হাতের মধ্যে হাদিয়া দিয়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক আমার এত ধনী বানাইছেন, আমি এত ধনী হয়েছি, এই বধূ সাহেব ফিরে দিতে পারি না, যদি পারমিশন দেন, এই অনুমতি পাওয়া গেলে আমি বাড়ি চলে যাব। আমার একটা গর্ভবতী উট আছে, ওই গাভীর উটটা আমি এই বধূ সাহেবের হাতের মধ্যে দিয়ে দিব, এই গর্ভবতী উটটা নিয়ে সে বাড়ি চলে যাবে, সুন্দর করে বাকি জীবনটা কাটায় দিতে পারবে। নবী কয়ে দেরি নেই, আব্দুর রহমান যাও যাও যাও, বাড়ি থেকে গর্ভবতী উটটা নিয়ে চলে আসলো। আব্দুর রহমান ইবনে আউফ ওই গর্ভবতী উটটা আনার জন্য যখন রওনা, বাড়ি যাওয়ার পরে বউয়ের কাছে যা কয়, ও স্ত্রী আমার, ওই নবীর সামনে একটা বধূ সাহাবী আছে, যে সাহাবী আমি একটা গর্ভবতী উট দিয়া দিব। বিবি রে, তোমার মতামত কিছু জানাও না। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও স্বামী আমার, নবীর সামনে থাকা বধূ সাহাবী আপনি দিয়ে দিবেন, আর আমি বারণ করব, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ধরেন এই গর্ভবতী উটটা নিয়ে বধূ সাহাবীর কাছে গিফট দিয়া দে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আর আমরা বড় হলে কি কইতো, ওরে খাইছে, সাহস কত বড়, এত কষ্ট করে গরু পাচ্ছি আরেকজনে দেওয়ার লেগে, হ্যাঁ সাহস কত বড় তোমার,
এই গরু আমি কষ্ট করে পালছি, এবার গরুর ভিতরে আরেকটা বাচ্চা আইছে, ওই দিন পুরো 2টা বামু, একের ভিতরে 2 পড়ে খাইছে রে। এই সময় এই দান করতা কি দানশীল, ঠিক কিনা? সব বউরা সমান না, এত জোরে ঠিক করেন না। সব বউরা সমান না, মাঝে মাঝে কিছু মহিলারা তো ভালো, খুব ভালো, অনেক ভালো, মাঝে মাঝে কিছু কিছু আবার কইরা যায় এত জাল মার্কা। এ যখন স্বামীর ঘরে আসে মনে করে স্বামীর যত কামাই সব আমার আর আমার ফুলাগ। এতদিন পর্যন্ত স্বামীর বাপ মা খাইছে, এখন থেকে স্বামীর বাপ মা কিচ্ছু পাবে না, এখন থেকে স্বামীর ভাই বোনেরা কিচ্ছু পাবে না, সব আমার আর আমার ছেলে। যে যে স্বামীর প্রলোভন দেয়, তুমি তোমার আব্বা আম্মারে না দিয়া একটু মাঝে মাঝে আমার আব্বা আম্মারে দিতে পারো না, কিন্তু মনটা অনেক পরিমাণ খুশি হয়ে যায়। বুঝো না কেন, বারবার কেন বলা লাগে? হ্যাঁ, আমগো স্ত্রী সাহাবায়ে কেরামের স্ত্রী কত পরিমাণ ডিফারেন্স, কি পার্থক্য, কত দূরত্ব। পোলা একটা বাইলি কামাই করছে, স্বামী পাওয়া গেছে, এ মনে করছে আমি সব পেয়ে গেছি। এবার কয় খালি প্রলোভন দেয়, চলো বাপমা ছাড়ো, বাদ দেও, আসো শহরে যাই, গ্রাম ছাড়ি, গ্রাম মা খেয়া ধোয়া লাগবে, আসো। খালি বাবা মার কাছ থেকে কিভাবে তাকে বারবার 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 কুচাইয়া কুচাইয়া কিভাবে বাবা মার কাছ থেকে আলাদা করা লাগবে, এই চিন্তা তার ভিতরে থাকে। সর্বাবস্থায় স্বামীকে বলতে বলতে কান করা দিতে 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 পাগল করে ফেলেছে। এরকম কিছু মহিলা, এরকম কিছু নারী আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম নারী আমাদের সমাজে অভাব নাই। কিন্তু না আম্মা জানেরা, এরকম করা যাবে না। এমন হবে আপনার আব্বা আম্মা যেরকম আপনার কাছে দামি, আপনার স্বামীর আব্বা আম্মা আপনার স্বামীর কাছে ততটাই দামি। মনে রাখবেন যে বাপ মার কারণে সে দুনিয়ার মুখ দেখতে পেরেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে, সব কিছু দেখেছে। সাবধান আম্মা জানেরা, আমার বোনেরা, কশিনকালেও আপনার স্বামীকে আপনি বারণ করবেন না আব্বা আম্মাকে দেওয়ার জন্য। নিজের পুরো মনটাকে এত উৎফুল্ল রাখবেন, এত মায়া রাখবেন, যা আসবে দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও দানশীলা নারী হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আব্দুর রহমান ইবনে আউফ ছোট্ট শেষ করে দিচ্ছি, উনি গর্ভবতী ওটটা নিয়ে দিয়া দিলেন, ওই ধরো তোমার এটা দিয়া দিলাম। ও খুশি হয়ে গেছে, এবার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই জিবরাইল যাও না নবীর কাছে গিয়া কও না আব্দুর রহমান ইবনে আউফ যে দান করছে, দানটা এত 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 গুরুত্বপূর্ণ দান হইছে, আমি আল্লাহ খুশি হইয়া ৭৯,০০০ উট আল্লাহর দরবারে দান করলে যে সওয়াব হতো, একটা উট বড় সাহাবীকে দেওয়ার কারণে যতটুকু পরিমাণ প্রতিদান আমি আমল নামায় আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দিয়ে দিব। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে দান করবেন, দেখবেন যে কোন সময় দান আল্লাহর কাছে অনেক পরিমাণ ইম্পর্টেন্ট হয়ে গেল, গুরুত্বপূর্ণ হয়ে গেল। মাঝে মাঝে মসজিদে গেলে দিবেন, মাদ্রাসায় গেলে দিবেন, নিজের হাতটাকে খোলা রাখবেন, মানবতার কাজে নিজের কিছু টাকা পয়সা খরচ করবেন। মাঝে মাঝে একটা ফাউন্ডেশন খুলবেন, একটা হিউম্যানিটি সংস্থা যেটা মানবতার কাজে সর্বাবস্থায় যাবে, এরকম একটা অর্গানাইজেশন খুলে নিজে লিডার হবেন, সবাই নেবেন, বন্ধু বান্ধবরা নিয়ে কিছু কিছু টাকা জায়গায় রাখবেন, যা পান ওগুলা দিয়া যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, দানশীল হবেন। মনে রাখবেন আপনার ছোট থেকে ছোট দান আল্লাহ পাক কোন সময় কবুল করে এটা বলা যায় না। মনে রাখবেন সব অবস্থায় দান করলে আল্লাহ পাক ঠকায় না, আল্লাহ বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দানশীল বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। নবী যদি রূঢ় আচরণের অধিকারী হইতেন তাইলে নবী তারে কইতো, বেটা বধূ সাহাবী তুই গ্রাম্য যাও, আমার কাছে এসছো, আবার কও তুই ফেরেস দেও কেউ কি গীত কইতেছো তুমি, তোমার ধন দিয়ে তারা দিতে যদি নবী দিত তাহলে সে সূরা ইখলাস শিখতরা, সে আমল শিখে নি'মাল ইলাহু ইলাহুনা এটা বলতো না। আব্দুর রহমান ইবনে আউফ তার চলার পথে চাকাটাকে সচল করার লক্ষ্যে গর্ভবতী ওটাও দেওয়া হইতো না। আর এজন্যই তো তিনি রাহমাতুল লিল আলামিন, মায়া দ্বারা ভরা পৃথিবীতে যত লিডার আর যত নেতা, সব নেতার নেতাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আখলাক, যার চরিত্র এত সুন্দর ছিল। ও মেম্বারেরা, ও নেতারা, আপনারাও চলার পথে কেমন আখলাক নিয়ে চলবেন, কেমন চরিত্র নিয়ে চলবেন, নিজেকে এমন বানাবেন যাতে করে আপনার মরণের পরে মানুষগুলো কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ না বলে, মানুষগুলো ইন্না লিল্লাহ যাতে করে পড়ে, এরকম জীবন গঠন করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আলোচনা করেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হয়, অষ্টমতম বার্ষিক মাহফিল 7টা হয়েছে। এবার আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে কেউ বাঁচবো, কেউ মরবো, 9তম হবে। কে আছেন এই মাহফিলে? অনেক পরিমাণ খরচ হয়, এক্সপেন্সিভ অনেক পরিমাণ, বুঝছি? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি।